অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুরূপভাবেই বলেছেন, সালাসাতুল্লাহ ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদের সাথে কথা বলবে না, তাদেরকে পবিত্র করবে না। তারা এক নম্বর, রজুলুন আলা ফাজলি মাইন বিল কালআতি, যে ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে কিছু উদ্বৃত্ত পানি রয়েছে অথচ একজন মুসাফির তার কাছে পানি খেতে চাচ্ছে, সে তাকে পানি দেয় না। আপনার যা প্রয়োজন সেটা আপনার কাছে আছে, আপনার যা প্রয়োজন চলার মতো যা আছে এতটুকু। এর মুহূর্তে কেউ যদি আপনার কাছে পিপাসার জন্য পানি চায়, কোনো ব্যক্তি যদি পানি না দেয়, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে কথা বলবে না। ওর প্রতি প্রচুর রাগ আল্লাহর, ভীষণ আল্লাহ তাদের প্রতি ক্রোধান্বিত হবে যে শোনো, পানি আল্লাহর নিয়ামত, পানি যদি টাকা দিয়ে কিনে খেতে হতো, কয় লিটার ব্যবহার করতেন, কয় কেজি ব্যবহার করতেন, 20 ফুট 10 ফিট, সে রইলে তো 5 ফিট খুঁড়লেই পানি বের হয়। মিষ্টি পানি আল্লাহর নিয়ামত। তাআলা বলছেন, যারা উদ্বৃত্ত পানি মানুষকে পান করায় না, মুসাফিরকে পান করায় না, তাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। মানুষকে পানি পান করা, মান সাকা মুসলিমান সাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো ব্যক্তিকে পানি পান করালে, আমাদের সাথে আমি বলি, ওই হোটেলে গিয়ে বলি যে যারা হোটেল বয় কাজ করে, ভাই ভাতটা যা খাচ্ছি এগুলো তো টাকা দিয়েই খাচ্ছি, পানিটা ফ্রি খাচ্ছি, এই পানিটার কারণে আপনি সব পাবেন। হোটেলে তো যা কিছু খাই তো ওই খাই, পানি তো অনেক সময় এখন বোতল কিনে খেতে হয়। তো মাঝে সাথে বলি, ভাই বোতলটা বিক্রি টিক্রি করে না, টিউবওয়েলে পানি নিয়ে এসে খাওয়ান, এর কাজটা আপনার সাদকায়ে জারিয়া সব পাবেন। মান সাকা মুসলিমান সাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে পানি পান করায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়া ও আখিরাতের দিনে আল্লাহ তাআলা তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আর আখিরাতে একবার আল্লাহ যদি পানি পান করান, তাহলে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي